সচিবালয়ে আগুনে ও ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি সকাল থেকেই আছেন সচিবালয়ে, ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কি জানা গেছে? এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য যে তদন্ত কমিটি করার কথা, সেই তদন্ত কমিটি কিন্তু এখনো হয়নি। অর্থাৎ সেই তদন্ত কমিটিতে কারা থাকছেন, কি থাকবেন, কি বিষয় আসে, সেই কোনো বিষয়ে কিন্তু এখনো সুস্পষ্ট হয়নি। সচিবালয়ের 5টি গেটের মধ্যে 5 নম্বর গেট খুলে দেওয়া হলেও এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কিন্তু সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে আমি জানতে পেরেছি। এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমরা এই যে আগুনটি দেখলাম, এই আগুনের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, নিঃসন্দেহে যেহেতু সচিবালয় আসলে বলা চলে যে একটি সরকার ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বড় জায়গা বা সরকার ব্যবস্থাপনার প্রাণকেন্দ্র, সেখানের একটি ভবনে এত বড় আগুন এবং এই আগুনে এত গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার যে বিষয়টি, সেটি তো নিশ্চয়ই বেশ ভয়ের বা বেশ ভীতির। আমরা ভিতরের কিছু ফুটেজ আমার হাতে এসে পৌঁছেছে, সেগুলো আমরা দেখছিলাম। বিশেষ করে 8 তলা এবং 9 তলার দক্ষিণ অংশ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রায় পুরোটাই পুড়ে গেছে এবং সেখানে অবস্থা খুবই খারাপ। এবং আমরা যতটুকু দেখলাম যে 2-1টি রুম হয়তো কিছুটা অবশিষ্ট আছে, এর বাইরে সব রুম একেবারেই পুড়ে গিয়েছে, নথিপত্র পুড়ে গিয়েছে। এমনকি যে 2-1টি রুম কিছুটা অক্ষত রয়েছে, সেগুলো আসলে পানিতে ভিজে একাকার অবস্থা, এমন একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যতগুলো যে ইন্টেরিয়র ডিজাইন ছিল, অর্থাৎ সচিবালয়ের যে লম্বা করিডোরটি থাকে, সেই করিডোরও কিন্তু পুড়ে গিয়েছে, এমন একটি ঘটনা আমরা দেখতে পেয়েছি। এই যে রাত্রে 1:50-এর দিকে পশ্চিম পাশে প্রথম যে আগুনের সূত্রপাত, তারপরে দেখলাম আমরা ফায়ার সার্ভিস কাজ শুরু করলো এবং তার পরবর্তীতে আবার পূর্ব পাশ এবং মধ্যভাগে অগ্নিপাত হয় বা আগুন লেগে যায়। সেই জায়গা থেকে কিন্তু একটা জিনিস খুব প্রশ্ন তুলছে যে এই যখন ফায়ার সার্ভিস কোনো অগ্নি নির্বাপনের কাজ শুরু করে, সেখানে বৈদ্যুতিক সংযোগ এবং যদি গ্যাসের সংযোগ থাকে গ্যাসের সংযোগ, সেগুলো বন্ধ করে তারপর কাজ শুরু করতে হয়। এবং সেই প্রসিডিউর যদি মেনটেন করা হয়ে থাকে, তাহলে পূর্ব পাশে এবং মধ্যভাগে যে আগুনটি ছড়িয়ে পড়ে, সেটি আসলে শর্ট সার্কিটের কারণে হওয়ার কথা নয়, এমনটি কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম, বিশেষজ্ঞরা বলছেন যে সাধারণত আগুনের যে প্যাটার্ন থাকে, আগুনের যে ধরন, সেই প্যাটার্নের সাথে এই সচিবালয়ের এখানে আগুনের প্যাটার্ন বা ধরন কিন্তু মিলছে না, এমন একটি শঙ্কা রয়েছে। এবং সচিবালয়ে যারা কর্মকর্তা রয়েছে, এমনকি সচিবালয়ের নিরাপত্তা দিচ্ছে এরকম 2-1জনের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও কিন্তু বলছিলেন যে পুরো যে আগুনের ঘটনাটি, এটি আসলে স্বাভাবিক ঘটনা বলে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে না, এটা এক ধরনের নাশকতা বলেই কিন্তু তারা প্রাথমিকভাবে ধারণা করছে। যদিও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একই প্রশ্ন রেখেছিলাম, তিনি এই ব্যাপারে কোনো সুস্পষ্ট উত্তর দেননি। তারা বলছিলেন যে এই আগুনের ঘটনাটি নাশকতাও হতে পারে অথবা শর্ট সার্কিটের কারণে হতে পারে, সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন তদন্তের মাধ্যমে। তদন্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু সেই বিষয়টি আসলে সুনির্দিষ্ট বা সুস্পষ্ট করে বলা যাবে না, সেই বিষয়টি কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফায়ার সার্ভিসের কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু সচিবালয়ের একটি পাশ খুলে দেওয়া হয়েছে এবং এই পাশে যেরকম গাড়ি, রিক্সা, যানবাহন চলছে, তেমনি উল্টো পথেও কিন্তু অনেক যানবাহন এদিক দিয়ে ঢুকে যাচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সার্বিকভাবে বলা যায় যে এখন পর্যন্ত যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, সেটাতে একটা জিনিস খুব সুস্পষ্ট, এই যে আগুনের ঘটনায় একটি পূর্ণাঙ্গ তদন্ত হয়ে যতক্ষণ পর্যন্ত না জানা যাবে যে এই আগুনটি আসলে নিছকই কোনো শর্ট সার্কিটের আগুন নাকি কোনো নাশকতার ঘটনা, সেই বিষয়ে যে প্রশ্নটি রয়েছে, এটি আসলে তদন্ত কমিটির প্রতিবেদন আসার আগ পর্যন্ত সুস্পষ্ট নয়। আমরা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ স্থানীয় সরকারের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলোতে আসলে যত ধরনের নথি বা যত ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, সবই পুড়ে গিয়েছে। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান।
সচিবালয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা এবং কি ধরনের বিশ্লেষণ পাওয়া যাচ্ছে? তার আগে যে তথ্যটি দিতে চাই তা হলো যে এখানে যে আগুন নিভানোর কাজে নিয়োজিত ছিল ফায়ার সার্ভিস, এরপরে কিন্তু পুরো সচিবালয় এলাকাটি নিরাপত্তা দেওয়া হয়, যে কারণে এখানে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন থেকে ঠিক 15 থেকে 20 মিনিট আগে সচিবালয়ের সামনে যে সড়কটি, সেই সড়ক সামনে দিয়ে যানবাহন চলাচল করছে, অর্থাৎ স্বাভাবিক হতে শুরু করেছে। এবং মূল যে গেট, অর্থাৎ 1 নম্বর যে গেট, সেই গেটের সামনে থেকে বিজিবির দায়িত্ব ছিলেন নিরাপত্তার, সেই বিজিবিকেও সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন যে দৃশ্যটি বিরাজ করছে এখানে, সেখানে বলা যেতে পারে যে একেবারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে ঠিক সচিবালয়ের সামনে। তবে ফায়ার সার্ভিসের যে সকল কর্মী এখানে আগুনের নেভানোর দায়িত্বে ছিলেন, আমরা যতটুকু জানি যে 211 জন ফায়ার ফাইটার তারা এই আগুন নেভানোর দায়িত্বে ছিলেন। 19টি ইউনিট কাজ করেছে এই আগুন নেভানোর কাজে, এবং 8টা 5 মিনিটের দিকে আগুন নেবে। এখন যে দৃশ্যটি দেখা যাচ্ছে তা হলো ফায়ার সার্ভিসের কোনো গাড়ি এই সচিবালয়ের সামনে নেই বা ভেতরে নেই, এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী তারাও চলে গেছেন। তবে কিছুক্ষণ আগেও দেখেছি যে ভিতরে আগুন, অর্থাৎ যে 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম তলায় যে আগুন লেগেছিল এই 7 নম্বর বিল্ডিং এর বা 7 নম্বর যে ভবনে, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা, কিছু কিছু কর্মী আছেন এবং অন্যান্য বাহিনীর কর্মীও আছে, আসলে তারা নিরূপণ করছেন যে আসলে আগুন যে ঘটনা, সেই আগুনের ঘটনার সূত্রপাত কিভাবে হলো বা ক্ষয়ক্ষতি কি পরিমাণ হলো, সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং ভিতরে আমার কিছুক্ষণ আগেও দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছেন। অন্যদিকে যে বিষয়টি, সেটি হচ্ছে যে বরাবরই যে সকাল থেকে যে বলার যে প্রশ্নটি তোলা হচ্ছে, যারা সচিবালয় কর্মকর্তা কর্মচারী ছিলেন কিংবা যারা কাজ করেছেন, তারা আসলে অনেকে প্রশ্ন তুলছেন এটি স্বাভাবিক আগুনের ঘটনা না শর্ট সার্কিট কিংবা কোনো নাশকতা কিনা, সেটিও নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কেননা দেখা গেছে যে একই সময় এই ভবনে 3 জায়গায় আগুন জ্বলতে দেখা গিয়েছে, যে কারণে এই প্রশ্নটি বারবার আসছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 1:52 তারা জানতে পেরেছেন যে রাত 1:52 জানতে পেরেছেন যে তারা যে সচিবালয়ে আগুন লেগেছে। এরপরেই তারা এসে এখানে আগুন নেভানোর চেষ্টা করে। তবে শুরু তাদের একটু বেগ পেতে হয়, কেননা আগুন নেভানোর জন্য যে গেট, সেই গেটে ঢুকতে তাদের বেগ পেতে হয়েছে। গেট ভেঙেই আসলে তারা এই আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলেন। এখন যে বিষয়টি, কয়েকটি বিষয় আসলে প্রশ্ন দাঁড়াচ্ছে, কেননা আপনি নিশ্চয় জানেন যে সচিবালয় হচ্ছে প্রাণকেন্দ্র, অর্থাৎ প্রশাসনের প্রাণকেন্দ্র বলা হয় সচিবালয়কে। সেখানে গুরুত্বপূর্ণ নথি বা কাগজপত্র থাকে, এবং যতটুকু তথ্য এখন পর্যন্ত আছে তা হল 3টি দপ্তর বা 3টি মন্ত্রণালয়ের কাগজপত্র বা নথিপত্র পুড়ে গেছে। তার মধ্যে ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক ও পরিবহন। মূলত এই 3টি বিভাগের কাগজপত্র বা নথি বা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই 3টি বিভাগ। এবং যতটুকু তথ্য আছে, যারা এখানে আগুন নেভানোর কাজে দায়িত্ব ছিলেন তারা যেটি বলছেন যে এই 3টি বিভাগে আসলে কিছুই অবশিষ্ট নেই, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 6ষ্ঠ তলা, 7ম তলা এবং 8ম তলায়, এবং এই 3টি তলাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা আগুনটি আসলে নাশকত কিনা, এই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, তারপরই আসলে জানা যাবে যে নাশকত কিনা কিংবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা। তবে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন কিংবা ভেতরে যারা আগুন নেভানোর দায়িত্বে ছিলেন, তারা যেটি সন্দেহ করছেন যে এটি আসলে শর্ট সার্কিট কিনা বা কিংবা নাশকতা কিনা, সেটি আসলে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। কেননা গভীর রাতে এমন একটি নিরাপত্তা, অর্থাৎ সচিবালয়কে বলা হয় কেপিআই বলা হয়, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এই সচিবালয়কে দেওয়া হয়, সেখানে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় বা গুরুত্বপূর্ণ স্থাপনায় এরকম গভীর রাতে আগুন লাগাটা আসলে স্বাভাবিক ঘটনা কিনা, সেটা আসলে খুব জোরসোরে খতিয়ে দেখা দরকার। সব মিলে যেটি বলা যেতে পারে যে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তবে 7 তলা বা 7 নম্বর যে ভবন, সেই ভবন কিন্তু এখনো কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। যারা আগুন নেভানোর দায়িত্বে ছিলেন তারা আসলে এখানে খতিয়ে দেখছেন যে আসলে কি কারণে আগুন লেগেছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন। সচিবালয়ে আগুন ও ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।